সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শেষ পর্যন্ত সরকারের আরও একটি সফল নাটক শেষ হতে চলেছে। ইসি মাথা নত করেছে এনসিপির কাছে। এনসিপির চাওয়া অনুযায়ী ইসি শাপলা প্রতীক দিচ্ছে এনসিপিকে। আজ কিছুক্ষণ আগে ইসি তার নির্বাচনী পরিচালনা বিধি সংশোধন করে একটি প্রজ্ঞাপন জারি করেছে। সেই প্রজ্ঞাপনে 102 নম্বর নির্বাচনী প্রতীক হিসেবে প্রতীক তালিকায় শাপলাকলি যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে এনসিপির অন্যায় আবদারকে অনেকটা মাথা নত করেই মেনে নিল নির্বাচন কমিশন। এর মাধ্যমে আমার যে ধারণা এই সরকার নিরপেক্ষ না, এই নির্বাচন কমিশন নিরপেক্ষ না, তা হাতে নাতে প্রমাণ হয়ে গেল। এনসিপি প্রথম থেকেই শাপলাকেই তাদের প্রতীক হিসেবে দাবি করে আসছে, কিন্তু ইসির কথা হচ্ছে শাপলা তাদের প্রতীক তালিকায় নেই, তাই তারা অন্য যে কোনো অব্যবহৃত একটি প্রতীককে বেছে নিতে বলে। কিন্তু এনসিপি শাপলাতেই অনড় থাকে। এনসিপি দাবি করে এই শাপলাকে নির্বাচনী প্রতীক তালিকায় যুক্ত করার, কিন্তু ইসি তা নাকচ করে দেয়। কারণ শাপলা শুধু আমাদের জাতীয় ফুলই নয়, এটি আমাদের জাতীয় প্রতীকও। রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, টাকা থেকে শুরু করে পুলিশের লোগোতেও এই শাপলাই ব্যবহার করা হয়। ঠিক একই কারণ দেখিয়ে 2009 সালে মাহমুদুল হক মান্নাকে শাপলা প্রতীক দিতে অস্বীকৃতি জানায় ইসি। 2009 সালে মাহমুদুল হক মান্না আওয়ামী লীগ থেকে বের হয়ে নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠন করে। সেই দলের প্রতীক হিসেবে তারা শাপলা চায়, কিন্তু ইসি এটি জাতীয় প্রতীক এই ব্যাখ্যা দিয়ে তাদের সেই দাবি নাকচ করে দেয়। কিন্তু মজার বিষয় হচ্ছে, নাগরিক শক্তি ইসির এই দাবি মেনে নিয়ে অন্য প্রতীক নিলেও এনসিপি তাদের দাবি ছাড়ে না। এনসিপি শাপলা প্রতীক নেওয়ার জন্য অনড় থাকে। শুধু অনড়ই থাকে না, তারা বিভিন্নভাবে ইসিকে অপমান করার চেষ্টা করে, ইসিকে গালাগাল করে। শুধু তাই না, ইসি নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলে। এছাড়াও শাপলা প্রতীক না দিলে তারা নির্বাচনে যাবে না বলে হুমকিও দেয়। শাপলা প্রতীক পাবে কি পাবে না, এই টানাপোড়েনের ফলে এনসিপির নিবন্ধনও আটকে আছে। এনসিপি ও ইসির এই দ্বন্দ্ব যখন চরমে, তখন অনেকেই বলা শুরু করে, দিক না শাপলা প্রতীক, শাপলা প্রতীক দিলে কি যায় আসে, এই প্রতীক পেয়ে এনসিপি কি ছিড়বে। কিন্তু সমস্যা হচ্ছে, এটি শুধু একটি প্রতীকের ব্যাপার না, ব্যাপার হচ্ছে নিরপেক্ষতার। এর আগে ইসি এভাবে নিয়ম ভঙ্গ করে শুধুমাত্র একটি রাজনৈতিক দলকে সুবিধা দেবার জন্য কখনো তাদের নির্বাচন বিধিমালা পরিবর্তন করেনি, এভাবে মাথা নিচু করেনি, যা করলো এনসিপির জন্য। আর এর ফলেই প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে। কিন্তু ইসি কেন এটি করলো? কারণ খুব সহজ, এনসিপি কোনো সাধারণ দল না। এনসিপি হচ্ছে রাজার দল। এনসিপি হচ্ছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের দল। আর তারা যে সব ক্ষেত্রে সরকারের সুবিধা পাবে এটি তো জানা কথাই। আর এটি তারা পেয়েও আসছে। অতীতের সরকার বিভিন্ন সময় এনসিপিকে নানা সুযোগ সুবিধা দিয়েছে, এনসিপির অন্যায় আবদার মেনে নিয়েছে, এনসিপিকে প্রধান 3 রাজনৈতিক দলের একটি হিসেবে গণ্য করেছে। প্রধান উপদেষ্টা নিজে তাদের বগল দাবা করে নিউ ইয়র্ক পর্যন্ত নিয়ে গেছে। তাই আমি প্রথম থেকেই জানতাম এই প্রতীক নিয়ে যে টানাপোড়েন, এটি একটি সাজানো নাটক। কারণ এনসিপি চাইলো আর নির্বাচন কমিশনও দিয়ে দিল, তাহলে তো মানুষের মনে সন্দেহ হবে। তাই একটি ছোটোখাটো স্ক্রিপ্ট তৈরি করে নাটক সাজায় এনসিপি ও সরকার, আর সাথে থাকে নির্বাচন কমিশন। আর সেই নাটকের শেষ পর্ব আমরা দেখতে পেলাম আজ। এখন আপনি বলেন, এই সরকারের অধীনে কিভাবে আপনি একটি নিরপেক্ষ নির্বাচন আশা করেন? এই ইসির অধীনে কিভাবে আপনি একটি নিরপেক্ষ নির্বাচন আশা করেন? আগামী নির্বাচন যে ফ্যাব্রিকেটেড হবে না, তার নিশ্চয়তা কি? এই সরকার নিরপেক্ষ না, এই ইসি নিরপেক্ষ না, আর এদের অধীনে একটি সুন্দর, সুষ্ঠু ও অবাধ নির্বাচন কখনোই সম্ভব না। তো যাই হোক, এ ব্যাপারে ছিল এটি আমার বিশ্লেষণ। এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া নিয়ে আপনার কি মত, তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।